মাঝে মধ্যে ক্ষুধার যন্ত্রণায় পেটে এমন ব্যথা করত আবু হুরায়রা জমিনের মধ্যে পড়ে কাঁদতো, চিৎকার করত, আর মুখ দিয়ে লালা বের হয়ে যাইত। সাহাবায়ে কেরাম চামড়া নিয়া জুতা নিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাকের সামনে ধরতো। হযরত আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলতো, আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমরা মনে করেছো আমি বুঝি অসুস্থ হয়ে গেছি, আমার মৃত্যু হয়েছে, এই জন্য তোমরা আমার নাকের সামনে চামড়া ধরেছো, জুতা ধরেছো। হে নবীর সাহাবীরা রে, না না, আমার কোনো রোগ হয় নাই, আমার কোনো অসুস্থতা হয় নাই, আমার কোনো বিঘ্ন হয় নাই। হে আল্লাহর নবীর সাহাবীরা, বিশ্বাস কর, এক সপ্তাহ পর্যন্ত আমি আবু হুরায়রার মুখের মধ্যে এক লোকমা খাবার পড়ে নাই। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে পেটের যন্ত্রণায় আমি আবু হুরায়রা জমিনে পড়ে কাঁদতেছি, মুখ দিয়ে আমার লালা বেয়ে বেয়ে পড়তেছে। এভাবে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা মসজিদে পড়ে পড়ে কাঁদতো। তারপর মসজিদ থেকে বের হইতো না। যদি আল্লাহর নবীর হাদিস ছুটে যায়, আমল ছুটে যায়। একদিন দুপুর বেলায় হযরত আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে মসজিদ থেকে বের হয়ে সামনে ঘোরাফেরা করে, আর মনে মনে ভাবতেছে, এই মুহূর্তে যদি সামনে দিয়ে কেউ যায় সালাম দিব, আমার অবস্থা জিজ্ঞাসা করলে ক্ষুধার যন্ত্রণার কথা বলবো, আমাকে মেহমান বানায় যদি ঘরে নেয় তাহলে এক লোকমা খাবার আমার পেটে ঝুটবে। এই চিন্তা করে মসজিদের সামনে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামনে দেয়া যায়। হযরত আবু হুরায়রা বলে, আসসালামু আলাইকুম ইয়া ওমর, হে ওমর তোমাকে সালাম। হযরত আবু হুরায়রার সালাম শুনে হযরত ওমর শুধু উত্তর দিয়ে চলে গেল, আর কোনো কথা বলল না। আর আবু হুরায়রাও আগ বাড়ায়া নিজের অক্ষমতার কথা, দুর্বলতার কথা, অভাবের কথা, ক্ষুধার কথা বলতে সাহস পেল। অপেক্ষায় রইল, মনটা বড় বেজার। আবার কিছুক্ষণ পর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সামনে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবরকে সালাম দেয়। হযরত সিদ্দিক আকবর সালামের জবাব দিয়ে চলে যায়। তিনিও আর কোনো কথা বললেন না। হযরত আবু হুরায়রা বলে, আমিও লজ্জার কারণে কিছু বলতে পারলাম না। আর সাহাবায়ে কেরাম বুঝেও না, বুঝার ভান করে সিদ্দিক আকবর চলে গেছে। কারণ বুঝে কি করবে, বেশিরভাগ সাহাবীদের ঘরের অবস্থাই তো এমন ছিল, পেটে খাবার নাই, বাচ্চাদের পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় বেশিরভাগ সময় সাহাবীদের কাটতে। সাহাবীদের কথা কি বলবো, আল্লাহর নবীর ঘরের অবস্থাটাও এমন ছিল। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, সিরাতে মুস্তাফার মধ্যে রয়েছে, একদিন নয়, দুই দিন নয়, হে নবীর উম্মত, সপ্তাহ পার হয়ে যেত, মাস পার হয়ে যেত, আল্লাহ নবীর পেটের মধ্যে ক্ষুধা থাকতো, চুলার মধ্যে আল্লাহ নবীর ঘরে আগুন জ্বলতো না। একদিন নয়, দুই দিন নয়, লাগাতার কয়েকদিন পর্যন্ত আল্লাহ নবী পেটের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা পাথর পর্যন্ত বেঁধেছি ক্ষুধার যন্ত্রণাকে একটু লাঘব করার জন্য। আল্লাহু আকবার জোরে বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার, দুই হাত উঁচু করে বলো আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলতে ভয় হয়, কারণ তো বেশিরভাগ আমরা বাজারেই থাকি, ঠিক কিনা? বাজারে বড় মজা, মজা না? এক কাপ চা খাইবো, পুরা এলাকার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করব, সমালোচনা করতে করব, ঠিক কিনা? এত মজা দোকানে, বউ বাচ্চাকে সময় দেয় না, নিজের পিছনে সময় দেয় না, সময়টা পাইলেই দৌড় দিয়ে দোকানে, কোনো কাজ নাই। আজান হয়ে গেছে, মসজিদের সামনেও যদি দোকান হয়, আজান হয়ে যাওয়ার পর উঠা যায়। কেউ যদি বলে মুরব্বীরা, কিরে এতক্ষণ পর্যন্ত
3 ঘন্টা ধরে খেলা দেখলি, তো আজান হয়ে গেছে, চল না নামাজটা পড়ি, কই যাস, কোন কাজ আছে? 3 ঘন্টা পর্যন্ত খেলা দেখছে, 2.5 ঘন্টা সিনেমা দেখছে, এর কাজ নাই। 10 মিনিটের জন্য নামাজ পড়ার জন্য সময় নাই, কাজ আছে, আছে না নাই? ওই যে নিকৃষ্ট জায়গায় বসতে বসতে অন্তর নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের জায়গা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আর এগুলো সুসংবাদ শুনলে সুবহানাল্লাহ বলতে হয়, ভালো কোনো খবর পাইলে কি বলতে হয়? বলতে রাজি আছেন তো? নাকি বলবেন হুজুরের টাকা দিয়ে আনছি, শুধু যা বলার হুজুরে দিয়ে কম, আমরা চুপচাপ থাকবো, কামলা হুজুরের দোক, আমরা শুধু আরাম করব? এই চিন্তা ভাবনা আছে? কারা কারা আওয়াজ দিতে রাজি নেই, হাত তোলেন তো। মাশাআল্লাহ, সচেতন আছে। অনেক জায়গায় 10-15 জন উঠাই ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের জায়গা, প্রিয় জায়গা আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই জায়গায় আল্লাহ তাআলার জিকির হয়, তিলাওয়াত হয়, আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, দ্বীনি আলোচনা হয়, আল্লাহ তাআলার জিকির হয়, ওয়াজের প্যান্ডেল আর দ্বীনি আলোচনার মজমা, জিকিরের হালকা, এই মজমাগুলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাকে জান্নাতের বাগান বলেছেন। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে আল্লাহ রাসূল বলে, আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে যদি তোমরা কোনো সময় জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগান থেকে পাকা ফল তোমরা সংগ্রহ করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে কত বাগানে গেলাম, আঙ্গুর বাগান, আপেল বাগান, কমলা বাগান, মালটা বাগান, সবজি বাগান, কত কিছুই তো বাগান দেখলাম, কিন্তু জান্নাতের বাগান আবার কোনটা? একটু পিছনে সামনের দিকে। সাহাবায়ে কেরাম বললেন, পৃথিবীতে কত বাগান দেখলাম, আল্লাহ নবী জান্নাতের বাগান তো দেখলাম না, তো জান্নাতের বাগানে চিনি না, ফল খাবো থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হলো হিলকুয যিকরি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আল মাসাজিদ। দুনিয়ার জমিনে যত আল্লাহর ঘর, মসজিদ সমূহ আছে, আল্লাহর ঘর, মসজিদ গুলো এবং ওয়াজের প্যান্ডেল, জিকিরের হালকা, আল্লাহর দ্বীনি আলোচনার মজমা গুলো, এগুলো হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, জীবনে বহুবার আল্লাহর ঘর মসজিদে গেলাম, 5 ওয়াক্ত মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লাম, নামাজের পর জিকির করলাম, তেলাওয়াত করলাম, জিকির হালকায় তো কত বসলাম, কিন্তু ওই জিকির হালকায় ওই জান্নাতের বাগান যদি হয়, ওই জান্নাতের বাগানের সময় তো কোনোদিন ফল ফ্রুট কিছুই তো দেখলাম না। আপনি বললেন জান্নাতের বাগানে গেলে পাকা ফল সংগ্রহ করতে, আমরা তো বহু গিয়েছি, জান্নাতের ফল তো দেখি না, ফলটা আমাদেরকে একটু চিনায়া দেন, চিনতে পারলে তো খেতে পারবো। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা রে, দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের পাকা ফল হলো সুবহানাল্লাহ।
চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের পাকা ফল। আমরা কিন্তু জান্নাতের ফল খেয়ে ফেলেছি, খেয়েছি না? এখন এই তাসবিহ হলো জান্নাতের পাকা ফল। মুরব্বি চেয়ারে বসে যায়, খালি খালি দেখা যায়, আমার তো খারাপ লাগতেছে। একজনকে বসাই দেন, মুরব্বি চেয়ারে একজন বসাই দেন। আসেন 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 আসেন। মাশাআল্লাহ, খালি খালি দেখা যায় না, চেয়ারটা খারাপ দেখা যায় না। আসেন। তাহলে আমরা কিন্তু অলরেডি এই মুহূর্তে জান্নাতের ফল খেয়েছি, ঠিক না? যারা বাজারে হেরা চা খাইছে, আমরা খাই জান্নাতের ফল। যারা বাজারে এরা কি খাইছে? মুরানি, চমচম, চটপটি, ফুচকা, এগুলো খায়া সকালবেলা রাতে ঘুমাবে আর পেটে ফুটফুট করবে, সকালবেলা পাতলা খাওয়ার সম্ভাবনা আছে। আর আমরা যা খেয়েছি এর মাধ্যমে জান্নাতের টিকিট পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা জোরে বলো? তাহলে এরা দুর্ভাগা, আমরা সৌভাগ্যবান, ঠিক কিনা? রাসূলের কথা এটা বানায় বলেছি, দলিল আছে না নাই? আমি কি বানিয়ে বলেছি? কথায় কোনো ঝামেলা আছে? সব ঝামেলা বাজারে। রাগ করতেছে? এখন জান্নাতের ফল তো খাইলেন, আচ্ছা বলুন তো কারা কারা খেয়েছেন কিন্তু মজা লাগছে? বলুন তো, মজা লাগছে? সত্যি? আপেল, কমলা, মালটা মুখে দিলে রসে টস টস করে মুখ মিষ্টিতে ভরে যায়। এই জান্নাতের ফল যে খেলাম, এতে কোনো মিষ্টি তো পেলাম না। আমি বলি সাধারণত এই জান্নাতের ফলের মিষ্টি পাওয়ার জন্য, মিষ্টি লাগার জন্য অন্তর, কলব, হৃদয় এটা সুস্থ হতে হয়। অসুস্থ শরীরে মিষ্টি জিনিসও তিতা লাগে। গায়ে তাপ থাকলে, জ্বর থাকলে মিষ্টি জিনিসও কি লাগে? তিতা লাগলে। অন্তর যদি গুনাহ করতে করতে কালো হয়ে যায়, চোখ যদি সিনেমা দেখতে দেখতে কালো হয়ে যায়, অন্তর যদি গুনাহের কল্পনা করতে করতে দূষিত হয়ে যায়, গুনাহের জীবন যাপন করে আল্লাহর নাফরমানি করে বেনামাজি হয়ে যতই জান্নাতের ফল খাও, তুমি তৃপ্তি পাবে না, স্বাদ পাবে না, মজা পাবে না। তোমার কাছে তিতা লাগবে, ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? পরে বললে দেবনি, আল্লাহ দেখছে। আল্লাহ কি দেখছে? আল্লাহ সব জানে, কি দিছে না দিছে, কোন নিয়তে দিছে সব জানে, মোবাইল নাম্বার সব জানে। আল্লাহ কল দিব রাত্রে, তোটা কবুল হইছে। ও মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আসো হে যুবক, এখনো দোকানপাটে যারা গল্প গুজবে আড্ডায় লিপ্ত আছো, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো, পর্দার মা বোনেরা যারা এখনো সিরিয়াল দেখো, টেলিভিশনে ব্যস্ত, বন্ধ করে দাও, কানটা মাইকের দিকে তুমি পেতে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার জমিনে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আর পছন্দের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট, নিন্দনীয়, ঘৃণিত জায়গার নাম হলো বাজার। একজন মানুষ যখন উন্নত জায়গায় বসবাস করে, আল্লাহর পছন্দের জায়গায় বসবাস করে, স্বাভাবিকভাবেই এই আল্লাহর বান্দাটা আল্লাহর কাছে পছন্দের হয়ে যায়। একজন মানুষ যখন বেশিরভাগ সময় বাজারে আল্লাহর অপছন্দের জায়গায় সময় দেয়, ওই বান্দাটাও আল্লাহর কাছে অপছন্দের হয়ে যায়। যে বান্দা বেশি বেশি দিন জান্নাতের বাগানে আর মসজিদে সময় দিবে, আল্লাহ তাআলা তার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। এমনি তো প্রত্যেকটা মুসলমানের উপরে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রত্যেকটা মুসলমানের 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে পর্যন্ত নামাজের তাগিদ দিতে বলেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু সিবয়ানাকুম বিস-সালাতি ইযা বালাগু 7।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা শিশু বাচ্চা যখন 7 বছর বয়স হয়, 7 বয়সের শিশুটাকে নামাজের নির্দেশ দাও। 7 বছর বয়সে নামাজ পড়তে নির্দেশ করবা। 8 বছর, 9 বছর, 10 বছর পর্যন্ত নামাজের তাগিদ দিতে থাকবা, তাকে নির্দেশ করতে থাকবা, অভ্যস্ত করতে থাকবা। 10 বছর বয়স যখন হয়ে যায়, 10 বছর বয়সে যদি সন্তানটা নামাজ না পড়তে চায়, তখন তাকে শাসন করে বেত্রাঘাত করে তাকে নামাজে দাঁড় করায়া দাও। যেই জায়গায় আল্লাহর নবী 7 বছরের সন্তানকে, শিশুকে নামাজের নির্দেশ দিতে বলেছে, 10 বছরের সন্তান যদি নামাজ না পড়ে, 10 বছরের কিশোর নামাজ না পড়লে তাকে মারো। সেই জায়গায় আমাদের 12 বছর, 14 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের যুবকরা পর্যন্ত নামাজ পড়ে না। নামাজের সময় রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, আড্ডা মারে, দোকানপাটের সময় কাটায়, খেলাধুলায় লিপ্ত থাকে। কিন্তু সন্তানেরও খবর নাই, যুবকেরও খবর নাই, যুবকের মা বাবারও খবর নাই, পাড়া পড়োশির খবর নাই। একটাবার চিন্তা করে দেখি না, আমাদের সমাজে শান্তি নাই, আমাদের ঘরে শান্তি নাই, আমাদের পরিবারে উন্নতি নাই, অর্থনৈতিক উন্নতি নাই, সামাজিক উন্নতি নাই, রাষ্ট্রীয় উন্নতি নাই। যেই সমাজের মানুষ বেনামাজি, নামাজ পড়ে না, ওই সমাজে কোনোদিন উন্নতি হতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর কাছে বিপদে আপদে মুসিবতে সাহায্য চাইবা, কিসের মাধ্যমে? নামাজ পড়ে সাহায্য চাও। সুবহানাল্লাহ জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলাম, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, সালাত পড়ে, নামাজ পড়ে সাহায্য চাও, ধৈর্য ধারণ করে সাহায্য চাও, অস্থির হইবা না। বিপদে মুসিবতে অভাবে দুঃখে কষ্টে পড়ে অস্থির না হয়ে সবর করো, ধৈর্য ধারণ করো, আর আল্লাহর কাছে সাহায্য চাও। 2 রাকাত নামাজ আদায় করো। যখন বিপদে পড়বা, অভাবে পড়ছো, সন্তান অসুস্থ, ডাক্তারের কাছে পড়ে যাও, আগে ওযু করে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তোলো, রব্বুল আলামিনের কাছে চাও। আল্লাহ তাআলা ডাক্তারের ডাক্তার, পৃথিবীর সব যেখানে অচল, আল্লাহ পাকের কুদরত সেখানে সচল। যে কোনো সময় মুসিবতে পড়বা, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সংবাদ পেয়েছ, মা, বিলাপ করবা না, কান্না করবা না, বিলাপ না করে, কান্না না করে, যে কোনো সময় মুসিবতে পড়বা, বিপদে পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাহায্য চাইবা কার কাছে? জোরে বলো। কিসের মাধ্যমে সাহায্য চাইতে হয়? নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হয়। এখন আমাদের জীবনে কত বিপদ, কত বিপদ, আমাদের জীবনে অভাব আছে, দুঃখ আছে, দুর্দশা আছে, পেটে ক্ষুধা, কামাই নাই, রোজগার নাই, চাকরি নাই। যুবকরা একটা বার জবান খুলে চিন্তা করো, বুকে হাত দিয়ে চিন্তা করো, কয়জন মানুষ বিপদের সময় মসজিদে গিয়েছি অথবা ঘরে ওযু করে যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে আমরা সাহায্য চেয়েছি। আমরা মনে করি টাকাওয়ালার কাছে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে, ক্ষমতাবানদের কাছে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে, শক্তিমানের কাছে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে, চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে, মন্ত্রী মিনিস্টারের কাছে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমার কর্মদক্ষতা, যোগ্যতা আছে, আমি এর মাধ্যমে সমস্যার সমাধান করব। কিন্তু যতই চেষ্টা করো, সমস্যা দেওয়ার মালিক যে আল্লাহ, তিনি দূর না করলে কারো পক্ষে সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজ পড়ার মাধ্যমে সাহায্য চাও, ধৈর্য ধারণ করার মাধ্যমে সাহায্য চাও। ধৈর্য মানে কি? আলহামদুলিল্লাহ বললে শুধু ধৈর্য হয় না,
আলহামদুলিল্লাহ শব্দ হলো ধৈর্য প্রকাশ করার একটা শব্দ মাত্র। আসল ধৈর্য হলো তাফসিরে জামি' লি আহকামিল কোরআন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কিতাবে লিখেছেন, আস-সাবরু সাবরান সাবরুন আলা তাআতিল্লাহ। এক নাম্বার ধৈর্য হলো আল্লাহর আনুগত্যের উপরে অটল অবিচল থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করা, আল্লাহর হুকুম মতো চলা, বিশ্ব নবীর আদর্শ সুন্নত মতো চলা, আল্লাহ নবীর হুকুম মতো চলা, আল্লাহর হুকুম মতো চলা, আল্লাহর আদেশ নিষেধগুলো মান্য করা, আল্লাহর বিধান মতো জীবন যাপন করা। আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমার চলাফেরা, খাবার দাবার, ইনকাম সব কিছু হবে আল্লাহর হুকুম মতো, আল্লাহর আনুগত্য। 2 নাম্বার সাবরুন আনিল মাসিয়া। যখন গুনাহ করতে মন চাইবে, যুবক রে তুমি গুনাহ না করে মনের বিরুদ্ধাচরণ করে গুনাহ থেকে বেঁচে থাকবা। কোন মুফাসসির বলেছেন ধৈর্য হলো যে কোনো মুসিবতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আবার কোন মুফাসসির বলেছেন ধৈর্য হলো, সবর হলো আল্লাহ তাআলার দ্বীনের উপরে অটল অবিচল থাকা। যতই বিপদে পড়ি না কেন নামাজ ছাড়বো না, যতই মুসিবতে পড়ি না কেন আমি আমার জামাত ছাড়বো না, যতই দুঃখ দুর্দশায় আর দরিদ্রত ভাবে আমি থাকি না কেন আল্লাহর হুকুম আমি ছাড়বো না, জিকির তেলাওয়াত ছাড়বো না, দোয়া ছাড়বো না। এটা হচ্ছে আসল সবর এবং ধৈর্য। আল্লাহ তাআলা বলে বিপদ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করবা এবং তুমি নামাজের মাধ্যমে সাহায্য চাইবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক কার সাথে জোরে বলে? ধৈর্যশীলদের সঙ্গে। উত্তেজিত হয়ে যাও না। কেউ একটা কথা কইছে, সাহস তো তোর কম না, আমার সাথে এই কথা বললি, গরম হয়ে যায় না? কথা কয় না? কোন একটু ধমক টমক ঝাড়ি টাড়ি মারলে বাচ্চাও যদি হয় উল্টায় ঝাড়ি মারে, আপনি আমার ছিলেন আমি কার ফুট? কথা কয় না? আপনি আমার ছিলেন আমি কার বাবা? আমার ছেলেকে চিনেন, তার পাওয়ার জানেন, বাজরা ইসাদেকের মুসলমানি করে ছেড়ে আসেনি। কথা কয় না? ধৈর্য নয়, কিছু একটা হইলে, কিছু বলতে পারলে, করতে পারলে মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি, হামসে মান্নান করে নিস, আমার চেয়ে বড় কে? অহংকার, বরত্ব, উগ্রতা আমাদের ভিতরে ছড়িয়ে গেছে। ধৈর্য নাই। একজন একটা কথা বলছে আর কি, হজম করি না, সমস্যা কি? সবর করি, সবরের ফল কি হয়? যদি বলেন বাবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলে ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। ও মুসলমান বন্ধুরা আমার, এই জন্য যত বিপদ আপদ আসুক না কেন, মুসিবত আসুক না কেন, নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হয়। যেই কথা বলছিলাম, আর বিপদ মুসিবত গুলো আসে তো আমাদের নাফরমানের কারণে। যে সমাজে নামাজ নাই, যে ঘরে নামাজ নাই, যে ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত নাই, জিকির নাই, ওই ঘরের মধ্যেই তো মুসিবত আসে। কথা বলে না? তাহলে যেই সমাজের মুসলমান গুলা, যেই পাড়ার মুসলমান গুলা, যেই মসজিদের মুসল্লি কম, ওই সমাজে শান্তি থাকবে না, ওই সমাজে মিল মুহাব্বত থাকবে না। এটাই তো স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহর বরকত, রহমত থাকে নামাজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত বর্ষণ করেন দুনিয়ার জমিনে। সর্বপ্রথম আল্লাহ তাআলা রহমত নাজিল করে বাইত, সবচেয়ে বড় আল্লাহ, সবচেয়ে বড়। হাইয়ানাস সালাহ, হাইয়ালাল ফালাহ, আয় 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 নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। আল্লাহর বান্দা চিন্তা করে আমার মাওলা আল্লাহ তাআলা যেখানে নির্দেশ করেছে ওই মুহূর্তে আল্লাহর হুকুম বাদ দিয়ে দোকানদারি আর চলবে না। কৃষক চিন্তা করবে জমিনে এখন আর কাজকর্ম চলবে না। একজন চাকরিজীবী চিন্তা করবে আল্লাহর হুকুম বাদ দিয়ে এখন চাকরি চলবে না। একজন ব্যবসায়ী চিন্তা করবে আল্লাহর হুকুম বাদ দিয়ে এখন ব্যবসা চলবে না। দোকানে কাস্টমার থাকলো, কাস্টমারদেরকে বলবে হে কাস্টমার আপনি 10 মিনিট পরে আসেন, আল্লাহর ঘর, আল্লাহর পক্ষ থেকে নামাজের আবেদন চলে আসছে, আল্লাহর হুকুম আসছে, এই মুহূর্তে আমি নামাজে যাব, জামাতে শরীক হব, এখন আর দোকানদারি করতে পারবো না। দোকানটা বন্ধ করে কাস্টমার বের করে দিয়ে আল্লাহর ঘরে চলে আসবে। দোকানের সামনে সাইনবোর্ড লাগাই দেবে নামাজের সময় দোকান বন্ধ। সুবহানাল্লাহ জোরে বলেন না? ওই সকল মানুষগুলোই তার আল্লাহর ঘর থেকে রহমত আর বরকত নিয়ে দোকানে যায়।
যায়, যার ফলে তার দোকানে কাস্টমার বেশি যায়। যে কাস্টমার গুলাকে বের করে দিয়ে আসছে তারা চিন্তা করবে যে লোকটা কাস্টমার ঘর থেকে বের করে দিয়ে নামাজে যায়, এই লোকটা কোনোদিন না মালে 2 নম্বরই করতে পারে না, বেচা কিনা ওজনে মাপে ভেজাল করতে পারে না। আধা ঘন্টা দাঁড়ায় থাকবো, তারপরেও তার দোকান থেকে আমি পণ্য ক্রয় করব। ঠিক কিনা জোরে বলেন না? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির 2 মুরিদ হওয়ার পর সবক দিয়ে দিছে, নিয়মিত সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবেন, তিলাওয়াত করবেন। আর যখন নামাজের সময় হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। আল্লাহর বান্দা সারাদিন দোকানদারি করে যখন আজান হয়ে যায় দোকান বন্ধ করে মসজিদে চলে যায়। চতুর্দিকে আরো অনেকগুলো দোকান আছে, ইহুদির দোকান। একদিন দুপুর বেলায় আজান যখন হয়ে যায়, আল্লাহর বান্দা দোকানে কাস্টমার ভরা, কাস্টমারদেরকে বলে ভাই এই মুহূর্তে দোকান থেকে বের হয়ে যাও, এখন আমি বেচা কেনা করতে পারবো না, কারণ আমার মালিকের আবেদন চলে আসছে। আল্লাহর হুকুম আগে দোকানদারি পড়ে আল্লাহু আকবার জোরে বলো। কাস্টমার দোকান থেকে বের করে দিয়ে দোকান বন্ধ করে চলে যায় নামাজ পড়ার জন্য। পাশের ইহুদি দোকানদার সে মুস্কি মুস্কি হাসে, কত বোকা মুসলমান দেখো। কাস্টমার বের করে দিয়ে তারপরে দোকান বন্ধ করে দিয়েছে নামাজের জন্য। নামাজের সময় তো বহু বাকি আছে, ইচ্ছা করলে দোকানদারি করার পরেও কাস্টমার দেখে বিক্রি করার পরেও তো নামাজ পড়তে পারতো। মুসলমান আসলে বোকা। আর মনে মনে খুশি, মুসলমান যখন দোকান বন্ধ করে চলে গেছে, কাস্টমার তার দোকানে চলে গেছে, সে মনে মনে খুশি। এমন দোকানদার নামাজের সময় বন্ধ করে দিন, আমার জন্য সুবিধা, ওই মুহূর্তে আমি আরো অনেক বেশি কেনা বেচা করতে পারবো। কিন্তু আল্লাহর বান্দা যখন নামাজ শেষ করে দোকানে যায়, বিকাল বেলায় এতগুলো কাস্টমার আল্লাহ তাআলা পাঠায় নাই, বরং 1-2টা কাস্টমার এত বড় বড় কাস্টমার পাঠিয়েছে। 1-2জন এসে বিকাল বেলা এত কেনাকাটা করেছে, ইহুদি সারা মাসও এই পরিমাণ বেচা কেনা করতে পারে না। সন্ধ্যাবেলায় যখন পীরের কাছে মুর্শিদের কাছে যখন যায়, মুস্কি মিস্কি হাসে, জিজ্ঞাসা করে আজকে মনে হয় তোমার অনেক বেচা কিনা ভালো হয়েছে। বলে হ্যাঁ, কারণ আল্লাহর ওলিদের মারিফতের শক্তি থাকে, ইলহামের মাধ্যমে তারা অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে। বলে তুমি যে দুপুর বেলায় দোকান থেকে কাস্টমার বের করে দিয়েছো নামাজের গুরুত্ব দিয়া, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে মানুষের রূপ দিয়ে তোমার দোকানে পাঠাইয়া তো বেচা কিনা করায়। ইহুদি খুশি হয়েছে, এই জন্য তোমার দোকানে একদিনে এত বেচা কেনা আল্লাহ তাআলা করাইছে। ইহুদি সারা মাসও যেই পরিমাণ কেনা বেচা করতে পারে না, এই সব হলো নামাজের বরকতে। সুবহানাল্লাহ জোরে বলেন না? যারা নামাজ পড়বে, নিয়মিত জিকির করবে, নিয়মিত তেলাওয়াত করবে, নিয়মিত মসজিদে বেশি বেশি সময় দিবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগি বরকত দ্বারা পূর্ণ করে দিবে। যেমন বরকত ছিল বিশ্ব নবীর যুগে, সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে খাবার নাই, কিন্তু আল্লাহ তাআলা যেই পরিমাণ খাবার তাদেরকে দিত, সামান্য খাবার অনেক বরকত আল্লাহ তাআলা দিত, কারণ তারা পৃথিবীর সব একদিকে, কিন্তু আল্লাহর ইবাদত তারা কোনোদিন ছাড়তো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন না আপনারা? প্রসিদ্ধ মশহুর একজন সাহাবী, আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য, বিশ্বনবীর মহব্বত আর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় সর্বক্ষণ আল্লাহর মসজিদে পড়ে থাকতো। মসজিদের পাশে একটা ঘর ছিল যেখানে আসহাবে সুফফা থাকতো। আল্লাহ নবীর কাছে হাদিস শিখতো, দিন শিখতো, কোরআন শিখতো, মাসআলা মাসাইল শিক্ষা গ্রহণ করত। আল্লাহ নবীর ছাত্র ছিল তারা, বেশিরভাগ ছিল দরিদ্র সাহাবী। হযরত আবু হুরায়রা তাদের মধ্যে একজন। চাইলে মসজিদ থেকে বের হয়ে ব্যবসা করতে পারতেন, কারো জমিনের মধ্যে কৃষি কাজ করে ইনকাম করতে পারতেন, কিন্তু আবু হুরায়রা আল্লাহর ঘর মসজিদ থেকে বের হয় না। যদি এক মুহূর্তের জন্য আমি বের হয়ে যাই, ওই মুহূর্তে যদি আল্লাহর নবী কোনো হাদিস বর্ণনা করে,
আমার তো সেই ইলম থেকে আমি বঞ্চিত হয়ে যাব, আমল থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য দুনিয়ার সব লালসা ভালোবাসা সব স্বার্থ বিসর্জন দিয়ে আবু হুরায়রা আল্লাহর ঘর মসজিদে 24 ঘন্টা পড়ে থাকে। কিন্তু পরে থাকার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনে বড় কষ্ট, ঠিকমতো খাবার পায় না, 3 বেলা পেট ভরে খেতে পায় না। মাঝে মধ্যে ক্ষুধার যন্ত্রণায় পেটে এমন ব্যথা করতো আবু হুরায়রা জমিনের মধ্যে পড়ে কাঁদতো, চিৎকার করতো, আর মুখ দিয়ে লালা বের হয়ে যাইতো। সাহাবায়ে কেরাম চামড়া নিয়া জুতা নিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাকের সামনে ধরতো। হযরত আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলতো, আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমরা মনে করেছো আমি বুঝি অসুস্থ হয়ে গেছি, আমার কি হয়েছে, এই জন্য তোমরা আমার নাকের সামনে চামড়া ধরেছো, জুতা ধরেছো? হে নবীর সাহাবীরা রে, না না, আমার কোনো রোগ হয় নাই, আমার কোনো অসুস্থতা হয় নাই, আমার কোনো বিঘি হয় নাই। হে আল্লাহর নবীর সাহাবীরা, বিশ্বাস কর, 1 সপ্তাহ পর্যন্ত আমি আবু হুরায়রার মুখের মধ্যে 1 লোকমা খাবার পড়ে নাই। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে পেটের যন্ত্রণায় আমি আবু হুরায়রা জমিনে পড়ে কাঁদতেছি, মুখ দিয়ে আমার লালা বেয়ে বেয়ে পড়তেছে। এভাবে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা মসজিদে পড়ে পড়ে কাঁদতো। তারপর মসজিদ থেকে বের হইতো না। যদি আল্লাহর নবীর হাদিস ছুটে যায়, আমল ছুটে যায়। একদিন দুপুর বেলায় হযরত আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে মসজিদ থেকে বের হয়ে সামনে ঘোরাফেরা করে, আর মনে মনে ভাবতেছে, এই মুহূর্তে যদি সামনে দিয়ে কেউ যায়, সালাম দিব, আমার অবস্থা জিজ্ঞাসা করলে ক্ষুধার যন্ত্রণার কথা বলবো, আমাকে মেহমান বানায় যদি ঘরে নেয়, তাহলে 1 লোকমা খাবার আমার পেটে জুটবে। এই চিন্তা করে মসজিদের সামনে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামনে দেয়া যায়। হযরত আবু হুরায়রা বলে, আসসালামু আলাইকুম ইয়া ওমর, হে ওমর, তোমাকে সালাম। হযরত আবু হুরায়রার সালাম শুনে হযরত ওমর শুধু উত্তর দিয়ে চলে গেল, আর কোনো কথা বলল না। আর আবু হুরায়রাও আগ বাড়ায়া নিজের অক্ষমতার কথা, দুর্বলতার কথা, অভাবের কথা, ক্ষুধার কথা বলতে সাহস পেল। অপেক্ষায় রইল, মনটা বড় বেজার। আবার কিছুক্ষণ পর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সামনে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবরকে সালাম দেয়। হযরত সিদ্দিক আকবর সালামের জবাব দিয়ে চলে যায়। তিনি আর কোনো কথা বললেন না। হযরত আবু হুরায়রা বলে, আমিও লজ্জার কারণে কিছু বলতে পারলাম না। আর সাহাবায়ে কেরাম বুঝেও না, বুঝার ভান করে সিদ্দিক আকবর চলে গেছে। কারণ বুঝে কি করবে, বেশিরভাগ সাহাবীদের ঘরের অবস্থাই তো এমন ছিল, পেটে খাবার নাই, বাচ্চাদের পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় বেশিরভাগ সময় সাহাবীদের কাটতে হবে। সাহাবীদের কথা কি বলবো, আল্লাহর নবীর ঘরের অবস্থাটাও এমন ছিল। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, সিরাতে মুস্তাফার মধ্যে রয়েছে, একদিন নয়, 2 দিন নয়, হে নবীর উম্মত, সপ্তাহ পার হয়ে যেত, মাস পার হয়ে যেত, আল্লাহ নবীর পেটের মধ্যে ক্ষুধা থাকতো, চুলার মধ্যে আল্লাহ নবীর ঘরে আগুন জ্বলতো না। একদিন নয়, 2 দিন নয়, লাগাতার কয়েকদিন পর্যন্ত আল্লাহ নবী পেটের মধ্যে 1টা নয়, 2টা নয়, 3টা পাথর পর্যন্ত বেঁধেছি ক্ষুধার যন্ত্রণাকে একটু লাঘব করার জন্য। আল্লাহু আকবার জোরে বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার, 2 হাত উঁচু করে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দুঃখ দুর্দশা কষ্ট দিয়ে সাহাবীদেরকে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় মজবুত ইমানদার বানাইছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আছে মসজিদের সামনে। কিছুক্ষণ পর
আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘর থেকে বের হয়ে মসজিদের সামনে আসছেন। হযরত আবু হুরায়রা বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বলে, আবু হুরায়রা, এই দুপুর বেলায় প্রচন্ড গরমে তাপের ভিতরে অসময়ে তুমি রাস্তায় কি করো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চুপচাপ দাঁড়ায় আছে, কোনো উত্তর দেয় নাই। আল্লাহ নবী নিজ থেকে বলে, আবু হুরায়রা, তোমার বুঝি পেটে বেশি ক্ষুধা লাগছে? আল্লাহু আকবার বলেন না। মানুষের চেহারা দেখে তার ভিতরের অবস্থা আন্দাজ করার যোগ্যতা আল্লাহর নবীর চাইতে বেশি কারো ছিল না। চেহারা দেখে বুঝে ফেলছে মনের মধ্যে কি চলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা, চিন্তার কোনো কারণ নাই, চলো চলো। হাত ধরে নিয়ে গেলেন ঘরের দিকে, চলো আমার ঘরে চলো, আজকে আমি নিজে তোমার মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাত ধরে ধরে আল্লাহ নবী ঘরে নিয়ে যায়। আম্মাজানকে ডাক দিয়ে বলে, হে আম্মাজান। আম্মাজানকে ডাক দিয়ে বলে, বিবি রে, দেখো মেহমান নিয়ে আসছি, ঘরের ভিতরে কোনো খাবার আছে নাকি? ঘরের ভিতর থেকে আম্মাজান আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, ঘরের ভিতরে কোনো খাবার নাই, ঘরের ভিতরে মেহমানদারি করাবার মতো কোনো খাবারের ব্যবস্থা নাই, তবে মাত্র এক পেয়ালা দুধ আছে। কিছুক্ষণ পূর্বে এক আল্লাহর বান্দা, আপনার এক প্রিয় সাহাবী, সব সময় যে আপনার জন্য এক পেয়ালা দুধ দেয়া যায়, ওই শুধু এক পেয়ালা দুধ ছাড়া ঘরে আর কোনো খাবার ব্যবস্থা নাই। মুসলমান বন্ধুরে, দু জাহানের বাদশা, গোটা পৃথিবীর বাদশা, মদিনাওয়ালা নবী সরকারে দু আলম নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের অবস্থা আপনাদের কাছে বলতেছি। এক পেয়ালা দুধ ছাড়া আর কোনো খাবার ব্যবস্থা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিবি রে, ওই এক পেয়ালা দুধ পাঠায়া দাও, ওই এক পেয়ালা দুধ দেবে, আজকে আমার মেহমানদারি করবো। ওই এক পেয়ালা দুধ আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দেয়া হলো। আল্লাহ নবী হযরত আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, মসজিদে নববীর ভিতরে তুমি ছাড়া আসহাবে সুফফার আর কতজন সাহাবী আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাড়া তো আরো প্রায় 70 জন সাহাবী মসজিদে আছে। আল্লাহ রাসূল বলে, যাও সবার কাছে গিয়া সংবাদ পৌঁছায় দাও, আল্লাহ নবীর পক্ষ থেকে তোমাদের সকলকে দুধ পান করার দাওয়াত করা হয়েছে। দুধ কয় পেয়ালা? দাওয়াত দিছি কয়জন রে? খেয়াল করে শুনুন। দুধ হলো এক পেয়ালা, মেহমান কয়জন? 70 জন। সবগুলো কিন্তু ক্ষুধার্ত না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর দিকে রওনা হয়েছে। আর মনে মনে চিন্তা, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে মসজিদ থেকে বের হলাম, ভাগ্যক্রমে এক পেয়ালা দুধ পেয়েছি, আমি যদি পান করতাম কোন রকম পেটটা আমার ভরতো, গলাটা আমার ভিজতো। আর আল্লাহ নবী দাওয়াত করছে সবগুলারে, সব সাহাবী যদি এখানে চলে আসে, আর দায়িত্বটা যেহেতু আমি দাওয়াত দিতেছি, বন্টনের জিম্মাদার এটা আমার উপরে আসবে। আমি বন্টন করতে করতে শেষ মুহূর্তে এক ফোঁটাও আমার ভাগ্যে জুটবে না। এই চিন্তা করতে করতে মসজিদ পর্যন্ত সব সাহাবীদেরকে নিয়ে দাওয়াত করে রাসূলের বাড়ির সামনে এসে সবাই দাঁড়াইছে। মেজবানকে কথা কয় না, মেজবান বিশ্বনবী, মেহমান নবীর সাহাবীরা, বরকত থাকবে কি থাকবে না? কথা বলে না। আমাদের মধ্যে বেনামাজে মুসলমান ছিল, কথা বলে না কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন আল্লাহর নবীর কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসহাবে সুফফার সব সাহাবীদেরকে নিয়ে আসছি। আল্লাহ রাসূল বলেন, দর্জন দর্জন করে ঘরে ঢোকাও, কারণ ঘরে একসাথে সব বসার মতো জায়গা নাই, প্লেস নাই।
দর্জন দর্জন করে সাহাবী ঢুকতে লাগলো। আল্লাহ নবী হযরত আবু হুরায়রার হাতে পেয়ালাটা দিয়া আল্লাহ রাসূল বললেন, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে পান করাতে শুরু করো। হযরত আবু হুরায়রা বলে, আমি পেয়ালাটা হাতে নিয়ে ডান দিক থেকে একজন দুইজন দর্জন করে পান করাইলাম। প্রথম দর্জন তৃপ্তি সহকারে পান করে চলে গেল, আরো দর্জন প্রবেশ করলো, তারাও পান করলো। একজন দুইজন দর্জন 20 জন 50 জন করতে করতে প্রায় 70 জন সাহাবীকে আমি দুধ পান করাইছি তৃপ্তি সহকারে। আল্লাহ নবীর সামনে আসলাম। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা তুমি পান করছনি? বলে না। বলে তুমি এবার পান করো। হযরত আবু হুরায়রা বলে আমি পান করলাম। আল্লাহ রাসূল বলেন আবার পান করো। হযরত আবু হুরায়রা বলে আমি আবার পান করলাম। আল্লাহ রাসূল বলে আবার পান করো। আমি আবু হুরায়রা আবার পান করলাম। আল্লাহ রাসূল বলে হে আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা বলে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথমবার বলেছেন পান করো, আমি পান করেছি, আমার পেট পূর্ণ হয়ে গেছে মোটামুটি। দ্বিতীয়বার যখন বলেছেন আমি পান করেছি, আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে, তৃপ্তি সহকারে পান করেছি। আপনি যখন তৃতীয়বার পান করতে বলেছেন, আমি বুক পর্যন্ত পান করেছি। এখন যদি আমি আরো পান করি, আমার গলা বেয়ে বের হয়ে যাবে, আর সম্ভব না। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা তাকায় দেখো পেয়ালার মধ্যে আর কোনো দুধ আছে নাকি? হযরত আবু হুরায়রা বলে, আল্লাহর কসম, আমি পেয়ালার দিকে তাকায় দেখি যেই পরিমাণ দুধ আল্লাহ নবী আমার হাতে দিয়ে শুরু করেছিল, 70 জন সাহাবী পান করার পরে আমি আবু হুরায়রা 3 বার তৃপ্তি সহকারে গলা পর্যন্ত পান করার পরেও এখন ওই পরিমাণ দুধ পেয়ালার মধ্যে অবশিষ্ট রয়ে গেছে। ও মুসলমান বন্ধুরা, আমার এই বরকত সাহাবায়ে কেরাম কোত্থেকে পেয়েছেন জোরে বলেন? ঈমান থেকে পেয়েছে, আমল থেকে পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে পেয়েছে, আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যমে পেয়েছে। তাহলে সেই বরকত দেনেওয়ালা আল্লাহ আছে না নাই? কিন্তু বরকত নেওয়ালা মুসলমান আমাদের সমাজে না। আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? খাওয়ানোর জন্যই তো দুনিয়ার এত ধান্দা, এত পেরেশানি, মারামারি, হানাহানি, দলাদলি, কোপাকুপি, সব কিছু ছেড়ে দিয়া, ইবাদত বন্দেগী ছেড়ে দিয়া, আল্লাহ খোদা বাদ দিয়া, নবী রাসূল বাদ দিয়া দুনিয়ার ধান্দায় এমন ভাবে মগ্ন হয়েছি, মনে হয় যেন ভাসতে ভাসতে দুনিয়া আসছি, হাসতে হাসতে চলে যাব, আমাদের আর পরকাল নাই। আমরা এই চিন্তাই তো নাই আমাদের ভিতরে, কথা কয় না?